আল্লাহ নিজে শিখেছে, রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আচ্ছা বলেন, কে শিখাইছে? একসাথে বলেন, আর জোরে বলেন। কেন শিখাইছে? কেন শিখাইছে? যাতে মুসলমানরা দোয়া করে। কথা কন না, ঠিক কিনা? দোয়া না হলে, দোয়া না করলে তো আল্লাহ শিখানোর দরকার নাই। কি কথা কন না? তাহলে আল্লাহ শিখাইছে দোয়া করার জন্য। এখন যে দোয়া মানেই না, সে মূলত আল্লাহর কোরআনও মানে না। কি কথা কন না কেন? সে আল্লাহর কোরআনের আয়াত মানে না। যে দোয়া করে না, তো দোয়া করে বলছে না, ঘুমায় ঘুমায়, না স্বপ্নে স্বপ্নে, না খাইতে খাইতে, না গোসল করতে করতে, না হাঁটতে হাঁটতে, না কুতাইতে কুতাইতে, কোন সময় দোয়া করে? আমরা বুঝি না? বুঝি। অতএব দোয়া মানতে হবে। আল্লাহ নিজে দোয়া শিখিয়েছেন। কথা বলেন, ঠিক না বেঠিক? খুব মনোযোগ দিয়ে হাজিরিন ভালো করে বুঝাই দিয়ে যাচ্ছি। আজ এই যে দোয়া, জনাব ইয়াকুব মিয়া সাহেবের স্মরণে আজকে দোয়া। এখন বলেন, শুধু কি দোয়া ইয়াকুব সাহেবের জন্য হবে, না সবার জন্য হবে? এখানে ইয়াকুব সাহেবের ছেলে মেয়েরা অথবা তার আত্মীয় স্বজনে বাগান সাজিয়েছে, কিন্তু আমরা যারা আসছি সবার বাবা মার জন্য আজকে দোয়া হয়ে যাবে, ঠিক কিনা? উনার উসিলাতে সবার বাবা মার দোয়া। শুধু এখানে না, ওমনাথপুরের মাটির নিচে যারা কবরে ঘুমায় গেল, আমরা দোয়ার সময় বলবো, আল্লাহ ওমনাথপুরের মাটির নিচে যারা কবরে চলে গেল, সবার কবরে সওয়াব দিয়ে দাও। শুধু আমলিক যারা করে তাগারে দিও না। এরকম কি কোনো দোয়া হবে? আল্লাহ যারা বিএনপি করে তাগারেই দাও, এরকম কোন সিস্টেম আছে? আল্লাহ যারা কাদরিয়া তরিকার তাদেরকে দাও, যারা নকশবন্দিয়া তাদেরকে দিও না, এরকম কোন দোয়া সিস্টেম আছে? আমরা এক বাক্যে বলবো, রব্বুল আলামিন যারা মাটির নিচে কবরে, সবার কবরে সওয়াব দাও। কথা বল না, সবার কবরে। তাহলে বুঝা গেল এই মাহফিল কারণে এই ওমনাথপুরের সব গুরুস্থানবাসী আজকে খুশি। শুধু জনাব ইয়াকুব মিয়ার জন্যই দোয়া হবে না, সব বাবা মা যারা কবরে চলে গেছে সবার জন্যই আজকে। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদী সাহেব, এই দোয়ার দরকার কি? আল্লাহ নবীর এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মা মরে গেছে, এখনো কি তারা আমার কাছে হক পায় কিনা? আল্লাহ নবী জবাব দিলেন, হ্যাঁ, তারাও তোমাদের কাছে এখনো হক পায়। সন্তান যতদিন জিন্দা থাকবে ততদিন বাবা মা হক পায়। সন্তান যতদিন জিন্দা থাকবে ততদিন বাবা মা হক পায়। মানে হুজুর কি কি হক পায়? আল্লাহ নবী সর্বপ্রথমে বলে দিলেন, সাহাবীরা সর্বপ্রথম বাবা মার জন্য দোয়া করতে হবে। একসাথে বললেন, আল্লাহু আকবার। কি করতে হবে? যে সন্তান বাবা মার জন্য দোয়া করে না, সে মূলত বাবা মার হক আদায় করে না। ওটা আল্লাহর দরবারে নাফরমান হিসেবে উঠবে। নাফরমান। এখন প্রশ্ন করি, বুঝে থাকলে তো কেউ ঝিম দিবেন না। রাত বেশি আমি জানি, এই সময় মুরব্বীরা, বয়স্ক লোক এবং যারা কাজ করে তাদের দুর্বলতা আসবে। কারণ মানুষ হিসেবে রাত দিছে আল্লাহ বিশ্রামের জন্য। এই সময় সবার দুর্বলতা আসে, শুধু আমরা বক্তাদের ছাড়া। কারণ আমরা দুর্বল হলে মুসল্লি দুর্বল হয়ে যাবে। এই জন্য যত কষ্টই হোক আমাদেরকে স্ট্রং থাকতে হয়, মৌলিক ভাবে স্ট্রং থাকতে হয়। পেটে ক্ষুধা থাকলেও মৌলিক ভাবে স্ট্রং থাকতে হয়। শরীর দুর্বল হলেও মৌলিক ভাবে আমাদেরকে স্ট্রং থাকতে হয়। তো মনোযোগ, আমি যেটা প্রশ্ন করব সেটা আপনারা দয়া করে সহজ সাবলীল ভাষায় আপনারা উত্তর দেবেন। এই যে বাবা মা মারা গেছে, প্রথমত হক পায় দোয়া। কি পায়? দোয়া। মদিনার মসজিদের একজন ইমাম আছে, তার নাম শেখ আব্দুর রহমান হুযাইফি দামাত বারাকাতুহুল আলিয়া। তেনার বয়স ৮০-র উপরে। ৪০ বছর ধরে তিনি মদিনার নবীর মসজিদের ইমাম। সেটা বলবেন মারহাবা। মদিনার সবচেয়ে বয়স্ক ইমাম।
ওনার কেরাত অত্যন্ত চমৎকার। আর উনি যখন কোরআন পড়েন তখন মসজিদে নববীতে ইমামতি করলে উনি বেশিরভাগ সময় রাসূলের শানের যত আয়াত আছে এগুলি তেলাওয়াত করেন। একসাথে বলবেন না মারহাবা। এই জন্য ওনাকে নজদিরা একবার শোকজ করছিল যে আপনি কেন এই আয়াতগুলি বারবার পড়েন, দেখছেন আপনারা মানে খুব কঠিন, মনোযোগ দিয়ে। শেখ আব্দুর রহমান হুযাইফি রাহিমাহুল্লাহ দামাত বরকতুল্লাহ আলিয়া মাদ্দাজিলহুল আলী, তো উনাকে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে, আব্দুর রহমান হুযাইফি তুমি 40 বছর আমার রাসূলের মসজিদের ইমাম ছিলা, কিন্তু তুমি পিতামাতার অবাধ্য সন্তান, শেষ কথা বল না কেন জোরে বলে। যদি আল্লাহ বলে তুমি তোমার বাবা মার হক আদায় করো, কি হবে? শেষ কথা বল না কি শেষ? জোরে বলেন কি শেষ? রাসূলের মসজিদের 40 বছর ইমাম, সাচ্চিকারই কথা না, এটা ছেলে খেলা না, বললেই হয় না। 40 বছর ধরে সে রাসূলের মসজিদের ইমাম, খতিব। আপনি জানেন এই মসজিদের দাম কত? প্রিয় উপস্থিতি, যদি আল্লাহ ওনাকে জিজ্ঞেস করে হুযাইফি 40 বছর তুমি ইমামতি করেছো, কিন্তু তুমি পিতা মাতার হক আদায় করো নাই, জিন্দেগীর সব ইমামতি শেষ হয়ে যাবে। যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে ফরিদি তুমি তোমার বাবা মার হক আদায় করো নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করলে আমার জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন উম্মত সর্বপ্রথম তোমার বাবা মার জন্য দোয়া। জোরে বলেন কি? আরো জোরে, না না জোরে বলেন কি? জোরে বলেন কি? তাহলে দোয়া কি চলবে না বন্ধ হবে? জোরে বলেন চলবে না বন্ধ হবে? হাত উঁচু করে বলেন চলবে না বন্ধ হবে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসী। না না দোয়া চালাতে। আল্লাহর নবী বলেন উম্মত মানুষ মারা যাওয়ার পরে 3টা দরজা, সমস্ত দরজা বন্ধ, কোন আমল তার কবর যাবে না, কিন্তু 3টা দরজা খোলা থাকবে। 1 নম্বর দরজা হলো ইলমের খেদমত, সদকা জারিয়া, প্রবাহিত সওয়াব। আপনি একটা টিউবওয়েল দিয়ে দিয়েছেন, মানুষ পানি খায়, যত মানুষ পানি খাবে তত সওয়াব হবে। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম সাদ। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা মরে গেছেন, হুজুর মা বেঁচে থাকলে কোনো ওসিয়ত করতেন, কিন্তু মা কিছুই বলে যেতে পারেন নাই, হুজুর আমি আমার মার জন্য কি কোনো কিছু সদকা দিতে পারি? আল্লাহর নবী বলেন হ্যাঁ পারো। ইয়া রাসূলুল্লাহ সদকার সওয়াব কি মার কবরে যাবে? নবীজি বলেন হ্যাঁ যাবে। তখন বললেন হুজুর আপনি বলে দেন আমি কি খেদমত করতে পারি? আল্লাহর নবী বলেন সাদ রে, এই মদিনাতে পানির বড় সংকট, তুমি একটা কুয়া খনন করে দাও। মদিনাতে কুয়া খনন এটা 60 টাকারই কথা না, 2-1 টাকার ব্যাপার না। মরুভূমির দেশে কুয়া খনন করে দিয়ে পানি উঠানো 60 টাকা নিয়ে। আর বাংলাদেশের মতো যে গুপ্ত কুয়া না, 2-4টা গরু ছাগলের ভিতরে পড়ে গেলেও ওর ভিতরে সাঁতরাইতে পারবে, এত বড় কুয়া। বিরাট বড় কুয়া খনন করে দিলেন হযরত সাদ। কুয়া খনন করে দিয়ে সাদ রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন লিহাদি উম্মি সাদিন, এটা আমি আমার মার নামে বরাদ্দ করে দিলাম। অর্থাৎ যতদিন পর্যন্ত এই কুয়ার পানি মানুষ খাবে ততদিন পর্যন্ত আমার মায়ের কবরে সওয়াব যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটার নাম সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া, প্রবাহিত সওয়াব। 2 নম্বরে ইলমের খেদমত। আপনি একটা ছেলেকে আলেম বানালেন, একটা ছেলেকে আপনি আলেম বানিয়ে দিলেন, আপনার নিজের সন্তানকে আলেম বানালেন এবং একটা এতিম বাচ্চাকে আলেম বানাইলেন, অথবা আলেম বানানোর জন্য সাহায্য করলেন, কোন এতিমখানা মাদ্রাসা আপনি দান করলেন, তৈরি করে দিলেন। যতদিন কোরআন হাদিস পড়বে, যতদিন আলেম হবে, ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে। 3 নম্বর আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নবীজি বলেন উম্মত রে
3 নম্বর হচ্ছে সন্তান যখন বাবা মার জন্য দোয়া করে, এই দোয়াগুলি বাবা মার কবরে পৌঁছায় যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এখন যারা দোয়া মানে না তারা মূলত বাবা মার অবাধ্য সন্তান। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীজি বাইহাকী শরীফের মধ্যে একটা হাদিসে নবী বললেন, উম্মত উম্মত তুমি কোন কারণে বাবা মার খেদমত আদায় করতে পারো নাই। যেমন ছেলেটা বিদেশে ছিল, 20 বছর বিদেশ করেছে, শারীরিক ভাবে মার খেদমত করতে পারে নাই, বাবারা দেখতে পারে নাই, পয়সা করে পাঠাইছে বটে, কিন্তু বাবা মা শারীরিক ভাবে খেদমত করতে পারে নাই, দেখতে পারে নাই, বাবা মার কাছে থাকতে পারে নাই। এই ছেলেটা মনে করেন দেশে আসছে, এসে দেখে বাবা মা নাই, বাবা মা কবরে চলে গেছে। এখন তার উপায় কি? আল্লাহর নবী বলেন, উম্মত তুমি যদি দুনিয়াতে বেশি বেশি করে বাবা মার জন্য দোয়া করো, তাহলে ওই সন্তানকে কিয়ামতের ময়দানে আল্লাহ বাবা মার হক আদায়কারী সন্তান হিসেবে লিখে দেবে। দোয়া করে বলেন কি? আরো জোরে বলেন। তাহলে যে দোয়া করে না, দোয়া মানে না, সে কিয়ামতের ময়দানে সন্তান বাবা মার অবাধ্য সন্তান হিসেবে উঠবে। তাহলে আমাদের বাবা মার জন্য বেশি বেশি করে দোয়া করা লাগবে। কথা কর ঠিক কিনা? এখন আমরা দোয়া করে কি বেদাতি, আমরা দোয়া করে কি হয়েছি? আর আমরা দোয়া না করি কি উদর ভিঙ্গি বুদর ঘরে চুরি করছে, একদম সাবাইতে আর একজনের ঘরে ঢুকো। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের দেশ। হুজুরে মাতাল বাংলা বিরাট সুন্দর পোশাক দেখে মনে করছি বিরাট বড় কিছু হয়ে গেছে। না না, এত কিছু বাড়বে না। সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, হক যেখানে আমরা সেখানে থাকবো। কথা বলে ঠিক কিনা? নেক যেখানে আমরা সেখানে থাকবো। কোরআন আল্লাহ এইভাবে স্পষ্ট বলেছেন। একসাথে বলে তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার আলিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কোরআন আল্লাহর ফয়সালা, অনুপরিমাণ নেকের কাজ যদি তোমরা করো তার প্রতিদান আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ বলা যাবে না? আচ্ছা, অনু কি আপনারা দেখতে পারেন? দেখেন না? আবার একটু বলে দিই, সূর্য যখন শীতকালে উঠে দেখবে তো সূর্যের একটা মিষ্টি আলো আসে। এই মিষ্টি আলোটা কারো যদি টিনের ঘর থেকে, তো টিনের ঘর মাঝে মধ্যে জায়গায় জায়গায় ফুটা থাকে না, এই ফুটার ভিতরে দেখবেন আলো আছে। আলোর ভিতরে দেখবেন আপনারা ময়লা উঠতে থাকে, অনু উঠতে থাকে। দেখেন না আপনারা? এই অনু চিনে গিয়ে এটাকে বলে অনু, খালি চোখে দেখা যায়। এটাকে কি বলে? ও তার একটা একটা বিন্দুকে অনু বলে। এই অনু পরিমাণ নেকের কাজ যদি তুমি করো, কোরআনে আল্লাহ বলতেছেন আমি তারও প্রতিদান দিয়ে দিব। মিলাদ দিয়ে যাদের বিরাট বড় সুলতানি, তারা শুনে যা, শোনাটা দরকার। মিলাদের শুরুতেই প্রথমে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়, এরপরে রসুলের দুরূদ হয়। প্রত্যেক কোরআনের হরফে 10টা করে নেকি, প্রত্যেক দুরূদে 10টা করে নেকি, 10টা করে গুনাহ মাফ হয়, 10টা রহমত নাজিল হয়। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হয়, নবীজির শানে নাত হয়, এরপরে সালাম হয়, তারপরে দোয়া হয়, এরপরে তাবারক হয়। তো নেকের কাজ কোনটা না আমাকে বলে দেয়। কি কথা কন না কেন? কোরআন তেলাওয়াতে নেক, দুরূদে নেক, সালামে নেক, জিকিরে নেক, দুআয় নেক, তাবারুকে নেক। নেক ছাড়া কোনটা? খালি বেদাত বেদাত দেখেন, নেকি দেখেন না কারণটা। কি কথা কন না কেন? খারাপ কিছু আমি খালি বেদাত দেখেন, নেকি দেখেন না কারণটা। ওই যে আগে কিছু অসুস্থতাও আছে। এগুলি আমাদেরকে বুঝে দিতে হবে বাবা। আল্লাহ আমাদেরকে এগুলি মানার তৌফিক দিক। সকলে বলে না আমিন। সময়ের স্বল্পতা, নীতিদীর্ঘ আলোচনা আপনাদেরকে শোনাইলাম। তাহলে বলেন এই সমস্ত দোয়া চলবে? কবরের পাশে দাঁড়াবেন, দীর্ঘ সময় দোয়া করে আসবেন। আল্লাহ তৌফিক দিক, বলে না আমিন।
আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমরা রই মরণ কালে নবী আপনাকে কাছেতে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এ শুধু আমার কামনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ গুনাহগাররা বাংলার জমিনে মিলিত মিলাদ মাহফিলে কিয়ামে ডাকি কাতরে বইলেন না হাসর মিজানে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ হাজারো সালাম লাখো সালাম কোটি সালাম বাংলা নয় বিশ্বময় যত ওলিয়া উলিয়া গৌসকুত অন্তকে পাক করে জানাই লাখো সালাম বলা হলো উলা সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমরা একটু কাতার করে বসি ভাই, তাবারকটা দিতে আমাদের যত সুবিধা হয়। আমরা কাতার করে বসি, কাতার করে। তাহলে আমরা জিকিরের সাথে একটু কাতার করে বসি। ইসমে জাত আল্লাহ 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 বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পারের ডাক পড়িলে পারের ডাক পড়িলে পার হবে তুই কে দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলে নামাজ রোজা জিকির ফিকির কে সইনা কি হইল রন্তামা
সেই দিন কাটাইলা রং তামা, সেই দিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না, ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ 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 নূরে ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চলে রে অবুঝ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া। নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চলে রে অবুঝ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া। আল্লাহ বিনে নাই রে উপায়, আল্লাহ বিনে নাই রে উপায়, দেখছো নিমন ভাবিয়া, দেখছো নিমন ভাবিয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ 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 পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ আল্লাহ বারের ডাক বলিলে পহর পারের ডাক বলিলে পারুহ তুই কি দিয়া, পারুহ তুই কি দিয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ 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 Allah 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 সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কে সইনা হি হইল রং তামা, সেই দিন কাটাইলা রং তামা, সেই দিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না, আল্লাহর জিকির করলা না, ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ 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 পাগলা দিয়ে ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ আল্লাহ পারে ডাক পড়িলে পহর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া, গারে পার হবি তুই কি দিয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের হুজুরে জারিয়াতের সাথে দিলের হাত তুলে সকলে বলি আল্লাহুম্মা আমিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين الله 26তম মাহফিল শেষে তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ 26 বছরে বহু মানুষ কবরে চলে গেছে আল্লাহ আল্লাহ মাহফিল মঞ্জুর করে নাও হাদিয়া তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে সোনার মদিনায় দয়া করে পৌঁছায় দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা বদর উহুদ খন্দক মুতাহুনাইন শুহাদায়ে কারবালার হুজুরে দয়া করে হাদিয়া পৌঁছাও আল্লাহ রব্বুল আলামিন কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া নাফি শাফিঈ মালিকি হাম্বলি 360 আউলিয়া মুজাবানু কামা আখির আবদাল মারাউলিয়া থেকে শুরু করে বাংলার জমিনে যত নিয়ে আল্লাহ আমার পীর মুর্শিদ আমার হুজুর কেবলাদান সহ আল্লাহ ভৈরবের মাটির নিচে সহ আশেপাশে সমস্ত অঞ্চলের সুন্নি পীর মাশায়েখ আউলিয়া کرام আল্লাহ উলামা کرام সহ যত বান্দা বান্দি কবরে চলে গেল সবার কবরে তুমি দয়া করে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ জানি না কার মা নাই জানি না কার আব্বা নাই কে জানি রে মাও নাই বাবাও নাই ইয়া রাব্বি বাবা মোর কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও জনাব মরহুম ইয়াকুব মিয়া সাহেব আজকে দুনিয়ায় নাই আল্লাহ সন্তান বাবার কথা মনে করে তার আপনজনেরা 26 বছর ধরে মাহফিল খানা চলমান রেখেছে বংশ পরস্পরায় তুমি মাহফিল খানা কিয়ামত পর্যন্ত জারি এবং কায়েম রেখে দাও মরহুম ইয়াকুব মিয়া সাহেবের কবর সহ আল্লাহ এলাকার প্রত্যেকটা কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন এই মাহফিলের সওয়াব সবার কবরে দয়া করে পৌঁছায় দাও আল্লাহ মুসা ভাইয়ের ছেলেটা কিছু সময় আগে ইটালি পৌঁছে গেছে ইয়া রাব্বি আল্লাহ তার সুন্দর চাকরির একটা সুবন্ধ ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন প্রবাসে আমার ভাইরা যারা আছে সবার রুটি রুজি তফরন্ত তুমি বরকত দিয়ে দাও রব্বুল আলামিন হাত বাড়িয়েছি আমাদের বাড়ি ঘর সবকিছু রহমতের চাদর দিয়ে দয়া করে ঢেকে রেখে দাও আল্লাহ আমার যারা মুসলমান থেকে শুরু করে এলাকার সময় মাহফিল করে আমার ভাইরা দিয়েছেন সন্তানাদি স্ত্রী পুত্র পরিজন দিনাত করে যারা আছে সবার উপরে তুমি রহমতের কামিলা আজিলা দিয়ে দাও আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা রুহাই বালা থেকে আল্লাহ সবাইকে তুমি দয়া করে হেফাজত করে নাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ইয়া রাব্বাল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ আমাদের উত্তম রিজিকের দয়া করে ফয়সালা করে দাও রব্বুল আলামিন তোমার হাবিবের জিয়ারত না করাইয়া আমাদের কাউকে কবরে ডাক দিও না আল্লাহ মুসা নবীর করছো গো দয়া আল্লাহ তোর পাহাড়ে ডাকিয়া আমারে নি করবা গো দয়া আল্লাহ কবরে রাখি আল্লাহ মাফ করছো নি রব্বুল আলামিন আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি দয়া করে মাফ করিয়া দাও আল্লাহ মাহফিল খানা কিয়ামত পর্যন্ত মঞ্জুর করে নাও প্রত্যেক বছরে মাহফিল দিতে পারে সেই তৌফিক আমার ভাই বোনদেরকে দান করে দাও বাড়ির উপর তোমার রহমতের কামিলা আসিলা দিয়ে দাও আমাদের ভিতরে যারা বেমারি অসুস্থ সবাইকে সেবা আজলা কামিলা দিয়ে দাও আল্লাহ প্রত্যেকটা যুবক বেকার ভাইদের রুটি রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ বিদেশ যারা যাবে তার ব্যবস্থা করে দাও আমার ভাইরা ব্যবসা করে ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও মুরব্বী বাবাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ আমার মা বোনদের নেক মাকাসাদগুলি তোমার দরজা থেকে পুরা করে দাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাকারাতের বিছানা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে কঠিন সময় আমাদের জবানে জারি করায় মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।